ডক্টর হাদুজ্জামান, বাংলাদেশের সড়ক ব্যবস্থায় আমরা কিন্তু দেখছি যে দীর্ঘদিনের অনেকগুলো মানে ছোট ছোট ক্যান্সারের মতো সমস্যা সেগুলো বাড়ছে 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 এবং আমাদের চোখের সামনেই বাড়ছে। তার ভিতরে একটা আপনি বলছিলেন যে মহাসড়কের আশেপাশে যে হাট বাজারগুলো থাকে সেগুলো, গাড়ির ফিটনেস, এগুলো এবং আপনাদেরকে নিয়েই কিন্তু আসলে আমরা দেখেছি যে বর্তমান সরকারের সম্ভবত আপনি নিজেও গিয়েছিলেন যে সড়ক ব্যবস্থাপনায় কি কি নতুন উদ্যোগ নেওয়া যায়, এবং আগের সরকারও যে পরামর্শ নেয়নি কিংবা চেষ্টা করেনি তা না, কিন্তু আপনার মানে মূল জায়গাটা কি মনে হয় যে শেষ পর্যন্ত এগুলো যে খুব একটা কাজে আসে না, তার প্রধানতম কারণটা কি? দেখেন, আপনি বর্তমান সরকারের কথা যেটা তুললেন, আমাদের বর্তমান সরকার কিছুটা কাজ করছে আমি বলবো। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসছে। দেখেন, একটা বড় সমস্যা হচ্ছে আমাদের আসলে জনসংখ্যা এত বেশি, যেটা আমি বললাম এটা খুব স্বাভাবিক কিন্তু অবস্থা না। একটা শহরের ধারণ ক্ষমতার 2 গুণ 3 গুণ 4 গুণ মানুষ, এবং এই 3-4 দিনে সবাই যাবে, এটাকে আসলে হ্যান্ডেল করা এটা কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয়। এটা প্রথমে আসলে বাস্তবতাটা স্বীকার করতে হবে। সে জায়গায় আমি যেটা বলছিলাম যে আমাদের ঢাকা শহরে আমরা দেখছি যে কিছু কিছু সিগন্যালগুলি ডিজিটাল হচ্ছে, এআই ক্যামেরা বসছে, আইন প্রয়োগের চেষ্টা চলছে। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমরা অতীতে দেখেছি যে আইন মানাতে হলে সবাইকে মানাতে হবে। এটা আমরা যেটা বলি গুড গভর্নেন্স, সুশাসন থাকতে হবে। অতীতে দেখতাম বিশেষ করে যখন আপনি মান্ধাতা আমলের যে আমরা আইন প্রয়োগের বিষয়টা দেখতাম যে গাড়ি থামিয়ে আপনি মামলা দিচ্ছেন, ভিআইপি গাড়ি বা বড় বড় গাড়ি সাধারণত ট্রাফিক পুলিশ ধরতে চাইতো না। এখন এআই আসার ফলে দেখা যাচ্ছে যে আসলে ভিআইপি নন ভিআইপি সবাই কিন্তু এআই লেন্স তো ভিআইপি নন ভিআইপি চিনে না, সে শুধু চিনবে আপনি কোনো ভায়োলেশন করলেন কিনা এবং গাড়ির নাম্বারটা এবং গাড়ির নাম্বার প্লেটটা। তো সে জায়গায় সুশাসনের আরও অনেক কাজ করার বিষয় আছে। এটা আমি এই জন্যই বললাম, একই সমস্যা আমরা মহাসড়কে দেখছি, ঢাকা শহরের ভিতরে দেখছি, সেটা হচ্ছে অবৈধ যানবাহন কি মাত্রায় যে বেড়েছে। দেখেন, একটা দেশে বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি, বৈধ চালকের চেয়ে অবৈধ চালকের বেশি। তো এখানে আপনি গ্রামারটা কিভাবে আনবেন? ঢাকা শহরে এখন একই সমস্যা। ঢাকা শহরে 12-14 লক্ষ বৈধ যানবাহন থাকে, আমার ধারণা 30 লক্ষ অটোরিকশা চলে আসছে, এবং এই অটোরিকশা মহাসড়কে চলছে। যেটা আমি বলছিলাম, আপনার প্রথম যে প্রশ্নটা আমাকে করলেন যে সারা বছর ধরে তো প্র্যাকটিসটা করতে হবে, চর্চাটা করতে হবে, অনুশীলন করতে হবে। হ্যাঁ, সেটাই। আপনি সারা বছর ধরে মহাসড়কে আমরা দেখছি অটোরিকশা, অবৈধ যানবাহন, 3 হুইলার, সিএনজি চলছে, আর আপনি ঈদ আসলে হুঁশিয়ারি দিচ্ছেন যে ঈদের সময় চলতে দিবেন না। এটা হয় না। একটা ডিমান্ড তো তৈরি হয়ে গেছে, মানুষ তো মহাসড়কে অটোরিকশা নিয়ে যাচ্ছে, এবং ঢাকা শহরের মধ্যে কিন্তু ডিমান্ড তৈরি হয়ে গেছে। অনেকে গণপরিবহনে না উঠে অটোরিকশায় উঠছে। তো এগুলো তো ভয়াবহ একটা কালচার। নিরাপত্তা কিন্তু একটা সংস্কৃতির বিষয়, একটা কালচারের বিষয়। নিশ্চয়ই। তো সেই কালচারটা আসলে প্রতিষ্ঠিত করতে হবে, সরকার চেষ্টা করছে, কিন্তু আসলে আরো অনেক কাজ করতে হবে। জিনিসটা আসলে অনেক জটিল, যেটা আমি বলছি অনেক জটিল। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা আসলে শুধু মানবিকতার কথা বলে এই জিনিসগুলো আসলে আপনার অনুমোদন দেওয়া ঠিক না। যেমন আমরা দেখছি যে একটা বড় দুর্ঘটনা ঘটলো, যেটা আপনি বলছেন টাঙ্গাইলে 15 জন শ্রমিক নিহত হলো, এবং সবই নিম্ন আয়ের স্বল্পের মানুষ। তো সেই জায়গায় আমরা দেখছি, এরপরেও দেখছি কিন্তু ওই যে রড বোঝায়, সিমেন্ট বোঝায়, পাথর বোঝায় যে যানবাহনগুলি আছে, সেখানে কিন্তু শ্রমিকরা যাতায়াত করছে, নিম্ন আয়ের মানুষ যাতায়াত করছে। এটা আসলে মানবিকতার কথা বললে হয় কি, এটা একটা আসলে আপনি কালচারটাকে অনিরাপত্তার কালচারের দিকে কিন্তু ঠেলে দিচ্ছেন, অনেকটা আমি বলবো পরিকল্পিতভাবেই। তেমনি আজকে আমি দেখলাম যে আপনি লঞ্চ ছেড়ে দিচ্ছে, সেখানে অনেক যাত্রী দড়ি ধরে লঞ্চে ওঠার চেষ্টা করছে, মানে নদী থেকে পড়ে গেছেন, আবার পড়ে গেছেন। এইটা তো আসলে ভয়াবহ একটা সংস্কৃতি। এটা কোনোভাবেই অনুমোদন দেওয়া ঠিক না। আপনি মানবিকতার মতো বাড়ি যেতে হবে, যদি যেতেই হয় তো সেই ম্যানেজমেন্ট আপনাকে আসলে ঠিক করতে হবে। যেটা আমি বলছিলাম, আমরা যেটা সবসময় আপনি দেখেন আসলে আমাদের প্রস্তুতিটা কিন্তু মোটামুটি একই। এই যে যেটা বললাম, গায়ে গতরে চেষ্টা করা, বিজিবি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিআরটিএ তারা মনিটরিং করছে, সড়কে আছে, কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে বিকল্প ভাবতে হবে। আপনার গণপরিবহনের সংকট, এটা বাস্তবতা। কেননা আপনার লক্ষ লক্ষ বাস কিনে পরিবহন মালিকরা সারা বছর ফেলে রাখবে, আর ঈদের সময় এই 2-3 দিন যোগান দেবে, এটা তো আসলে ভায়াবল কিছু না। তার মানে আপনার বিকল্প ভাবতে হবে। তো আমি সরকারকেও কিছুদিন আগে এই পরামর্শ দিয়েছি যে আমাদের, বিশেষ করে আমাদের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিবহন পুলে যে বাসগুলি আছে, সেটা আসলে
কিছুটা যোগান দেওয়া যেতে পারে, বিশেষ করে শিল্প এলাকাগুলিতে। গাজীপুরে আপনি দেখছেন এই 2-3 দিন কেন এত চাপ, ওই যে একই কথা, যখনই শিল্প কারখানাগুলি ছুটি হয়েছে লক্ষ লক্ষ জনস্রোত, এখানে জনজোট জলজোট সবই তো রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে চন্দ্রা, তারপরে আমাদের গাজীপুরের 4 রাস্তার মোড়ে সেখানে পানির জমাট বাঁধাতে আবার আমাদের যানবাহনের গতিও কিন্তু কমে গেছে। যাচ্ছে। কারণ জট কিন্তু শুধুমাত্র এক জায়গায় না, জনজোট জলজোট যা আছে, যানজট সব কিন্তু সব জটটা লেগে গেছে। তো সে জায়গায় আমি বিকল্পের কথা বলছি, এমনকি এটাও আমি একটা পরামর্শ দিচ্ছি এখন, যে আমাদের আশেপাশে প্রতিবেশী দেশ থেকে, বিশেষ করে আপনি দেখবেন চাপগুলি কিন্তু উত্তরবঙ্গে বেশি হয়। উত্তরবঙ্গের মানুষের এটা আমার কাছে মানে মনে হয় যে সারা জীবনের একটা দুঃখ, যে আমরা এই যে 4 লেন করলাম, যমুনা সেতু করলাম, এখন আরেকটা সেতুর কিন্তু কথা উঠেছে যে আরেকটা সেতু করা হবে। আপনি দেখবেন ওই সেতু করতে করতেও দেখবেন যে এই 4 লেন দিয়ে হয় না, 6 লেন 10 লেন, আপনি কোথায় আসলে থামবেন? লোকও তো বাড়ছে, লোকও গাড়ির বাড়ছে। সংখ্যাও বাড়ছে। তো সেই জায়গায় যে আমি যে জায়গাটা বলার চেষ্টা করছি, যে আপনার আমাদের রেলের যে কথাটা বলছিলাম, যে যেহেতু উত্তরবঙ্গের আমাদের ব্রডগেজ লাইন বেশি, প্রতিবেশী দেশ তারাও কিন্তু ব্রডগেজের সব তাদের ইঞ্জিন, লোকোমোটিভ বা কোচ, সেটাও যদি এই আপৎকালীন সময় আমি বলবো যদি রেন্ট করেও আনা যায় এই 6-7 দিন চালানোর জন্য, একটা যোগান দেওয়ার জন্য, এটা কিন্তু সুযোগ আছে। জি। আপনাকে যোগান দিতে হবে। এবং আনফিট গাড়ি আমি যেটা বললাম, এটা আসলে কোনোভাবেই সড়কে আসলে সারা বছরই এটা বন্ধ রাখতে হবে। আনফিট গাড়ি আপনি এটা একটা কালচার, আপনি লক্ষ লক্ষ যানবাহনের মধ্যে যেটা বললাম যারা গায়ে গতরের চেষ্টা করছে, কোনটা ফিট কোনটা আনফিট, এটা কি চোখে দেখে আপনি একটা বাস আনফিট দেখলে আপনি সড়ক থেকে সরাবেন কেমনে? একটা কিছু করতে পারেন, সেটা ধাক্কা দিয়ে না রাস্তার পাশে ফেলে দিতে পারেন, কিন্তু এই ফেলাটা তো রাস্তার আগেই ফেলে দিতে হবে। আপনি রাস্তার পাশে ফেলে দিলে তো এটা আরেকটা বিপদ, জি। সেখানে তো আমাদের যাত্রী আছে।